ইসলামকে মানতে গিয়ে যদি হাজারো বাধা বিপত্তি লজ্জার শিখর আপনাকে বাধা প্রদান করে বসে, খবরদার দিন থেকে সরে জীবন যাপন করার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? গালের মধ্যে দাড়ি গজাবে, দাড়ি যখন আমি রাখবো তখন মানুষে আমাকে কি বলবে? আমি যখন আমার মাথায় টুপি রাখবো তখন মানুষে আমাকে কি বলবে? মোল্লা বলে ডাকবে। আমি যখন আমার গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায় দেব, লম্বা জামা লাগাবো, তখন তো মানুষ আমাকে তিরস্কার করবে। নানাবিধ পেরেশানির চিন্তা আপনার আমার দেমাগের মধ্যে এঁটে বসে, যার কারণে দিন নিয়ে আমরা চলতে পারি না। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে বুঝুন, যেই সমস্ত চিন্তা চেতনা, যেই সমস্ত মানুষের কথাবার্তার কারণে আপনি দিন থেকে দূরে সরে আছেন, এই সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে আপনার আমার পাশে কখনোই দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষ হাসরের ময়দানে আপনার আমার আশপাশেও থাকবে না। হাসরের ময়দানে যার যার চিন্তা নিয়ে সেই ব্যস্ত থাকবে। সবাই বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। আর আমল নামা যখন পাইতে থাকবে তখন বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে, আমার আমল নামা যদি আমার হাতে নাই দেওয়া হতো। এই বিভীষিকাময় অবস্থার মধ্য দিয়ে কার চিন্তা কে করবে? যার যার চিন্তা নিয়ে সেই ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান হাজিরিন, আমি বুঝাইতে চাচ্ছি হলো এটাই, দিন নিয়ে চলতে মানুষ অনেক সময় অনেক তিরস্কারের ভয় যখন আপনি করবেন, মানুষের তিরস্কারের ভয় নিয়ে আপনি চলবেন, তখন আপনি দিন নিয়ে চলতে পারবেন না। আর এই ক্ষতিটা অন্যের হবে না, এই ক্ষতিটা আপনার নিজেরই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এখন আসুন এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করে জানায়া দেন, খবরদার মানুষের চিন্তা চেতনা, মানুষের এলোমেলো চিন্তা দেখে তুমি তোমার দিনকে পিছনে ফেলে রাস্তা হেঁটো না। যখন নাকি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে ঘুরতেন, ওই সময় সর্বপ্রথম একজন তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দ্বীনকে নিয়ে রাস্তা চলেছেন, জীবনকে চালিয়েছেন। মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে দ্বীনের দাওয়াত দিতেন। রাসূলের সঙ্গে ওই সময় সাথী হিসাবে কেউ ছিল না। তখন মানুষ যখন রাসূলকে বিভিন্নভাবে বাধা প্রদান করা শুরু করলেন, লজ্জা দেওয়া শুরু করলেন, ওই সময় যদি আপনার আমার পয়গম্বর ওই সমস্ত মানুষের তিরস্কারকে কেন্দ্র করে নিজের জীবনকে নিস্তব্ধ করে রাখতেন, দিন নিয়ে চলার ক্ষেত্রে নিজেও স্তব্ধ হয়ে থাকতেন, চুপ থাকতেন, তাহলে বুঝে থাকলে বলেন আজকে দিন আমাদের পর্যন্ত এসে পৌঁছত? আমরা দিন পাইতাম না। সমাজের কিছু দুষ্কৃতী মানুষদের কথাকে কেন্দ্র করে আমার রাসূল নিজেকে থামিয়ে রাখেন নাই। সমাজের কিছু অনৈতিক মানুষের কথাকে কেন্দ্র করে আপনার আমার পয়গম্বর দাওয়াতকে বন্ধ করেন নাই, দিন নিয়ে চলা বন্ধ করেন নাই। উনি নিজের দিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন তাকে দান করেছেন, যেই দিন তাকে উপহার হিসাবে দিয়েছেন, ওই দিন নিয়ে উনি সদা সর্বদা অবিচল থেকেছেন। মানুষের কুকথা, কটু কথাকে উনি তোয়াক্কা করেননি। আস্তে আস্তে যখন একজন দুইজন করে পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলেন, কালিমা গ্রহণ করার পরে ওই সমস্ত মানুষগুলাও কিন্তু দিন নিয়ে চলতে উদ্বুদ্ধ হয়ে গেল, দিন নিয়ে চলার জন্য অটল অবিচল হিসাবে বদ্ধপরিকরভাবে দিনের উপরে ছিল। এই সমস্ত মানুষগুলাও কিন্তু মক্কার কাফেররা, ইহুদি নাসারারা কিন্তু বিভিন্নভাবে কটাক্ষ করেছে। এ ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আসছে, আনুমিনু কামা আমানাস সুফাহা, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে দিন প্রচারের কাজ করলেন,
দিন প্রচারের কাজ করার সময় মক্কা নগরীর মধ্যে যেই সমস্ত কাফের মুশরিক বেঈমানগুলো ছিল, এই সমস্ত বেঈমানগুলো আপনার আমার পয়গম্বরের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বিভিন্ন ভাবে কটাক্ষ করা শুরু করে দিল। এ মুসলমান ইমানদার, ওই সমস্ত কটাক্ষ শুধু তাই নয়, আনুমিনু কামা আমানাস সুফাহা, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন মানার জন্য আহ্বান করলেন, বললেন দেখো তোমাদের অমুক ভাই দ্বীন নিয়ে চলতেছে, ওই কথার উত্তরে বলল আনুমিনু কামা আমানাস সুফাহা, ওই সমস্ত নির্বোধ ব্যাকুল মানুষদের মতো নাকি আমরাও ঈমান আনবো? কথা বলেন ঠিক কিনা? যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে নির্বোধ বলে আখ্যা দিয়েছে, বোকা বলে আখ্যা করেছে, নির্বোধ ব্যাকুল বলে সাব্যস্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। যারা দিন নিয়ে চলতো তাদেরকে ব্যাকুল বলতো, নির্বোধ বলতো। আমানা সুফাহা, আনুমিনু কামা আমানা সুফাহা। পয়গম্বরকে বলেন, আহারে আপনি যে আমাদেরকে দিন মানতে বলেন, আপনার ধর্ম মানতে বলেন, যারা নিয়ে ওই দিন নিয়ে চলতেছে তারা তো ব্যাকুল, ওই ব্যাকুলদের মতো আমাদেরকেও ওই রকম ভাবে দিন মানতে বলেন, আপনার ধর্ম মানতে বলেন। বলেন নাউজুবিল্লাহ। সাহাবীদেরকে নির্বোধ বলে আখ্যা দিয়েছে। এরপরও সাহাবায়ে কেরাম তাদের কাজে কি কোনো ধরনের পেরেশানি পড়িয়েছে? কাজ থেকে দূরে ছিল, দিন প্রচার থেকে দূরে ছিল, দিন মানা থেকে দূরে ছিল? কখনো নয়। তারা দিনের উপরে অটল অবিচল থেকেছে। হাজারো লজ্জা দিয়েছে, হাজারো লজ্জা দিয়েছে। তারপরও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কখনো দিন থেকে দূরে জীবন যাপন করেন নাই। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সান্ত্বনা দেওয়ার জন্য আয়াতের মধ্যে কি বলে দেখেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। এ মুসলমান ইমানদার, যখন নাকি কাফের মুশরিক বেঈমানগুলো সাহাবায়ে কেরামকে নির্বোধ বলে আখ্যা দিয়েছে, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সাহাবায়ে কেরাম দ্বীনের প্রচারের কাজ করতেছিলেন, এমন সময় যখন সাহাবায়ে কেরামকে অপমান অপদস্থ করে কথা বলতো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সান্ত্বনার হাত সাহাবায়ে কেরামের কাদের মধ্যে দিয়া, কুদরতি নজর তাদের মধ্যে দিয়ে আয়াত নাজিল করে জানায়া দেয়, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। খবরদার খবরদার, তোমরা এই চিন্তা কখনো মাথার মধ্যে জায়গা দেবে না। যারা তোমাদেরকে নির্বোধ বলতেছে, মূলত তোমরা নির্বোধ নও, মূলত তারাই হলো নির্বোধ। তারা জানে না, ওয়ালাকিন লা ইয়ালামুন। অথচ তারা যে নির্বোধ এটাও তারা জানে না যে আমরা নির্বোধ। তারা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, নিজেদেরকে অনেক দামি মনে করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্বোধ হিসেবে আখ্যা দিয়েছে। এখন বুঝে থাকলে বলেন, আয়াতের আলোচনার দ্বারা যেই সমস্ত কাফেররা সাহাবীদেরকে নির্বোধ বলেছে আর আল্লাহ তাআলা কাফেরদেরকে নির্বোধ বলেছে, বুঝে থাকলে বলেন নির্বোধ কারা? কথা সত্য কার? শক্তিশালী কথা কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যেই বিধান মানুষের উপরে জারি করেছেন, আল্লাহ তাআলা যেই কথা বলেছেন, ওই কথার মোকাবেলায়, ওই কথার বিরোধিতা যদি সারা বাংলা সহ সারা বিশ্বের মানুষ করে, কথা বলেন কার কথা সত্য হবে? কার কথা সত্য হবে? কার কথা বলবৎ থাকবে? একমাত্র আল্লাহ তাআলার কথাই বলবৎ থাকবে। খবরদার মুমিন মুসলমান, আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলি, ইসলামকে মানতে গিয়ে যদি হাজারো বাধা বিপত্তি লজ্জার শিখর আপনাকে বাধা প্রদান করে বসে, খবরদার খবরদার, দিন থেকে সরে জীবন যাপন করার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা?